লেখাপড়া করে যে মাটির তলে চলে সে, এখন আর গাড়ি ঘোড়া নাই, যার জন্য জ্ঞানীরা নিচে চলে গেছে। প্রকাশ্য দিবালোক একজন লোকের কাছ থেকে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা ঘুষ আদায় করার জন্য কত বড় একটা কলিজা লাগে আপনি গোটা চিন্তা করেন তো। বঙ্গবন্ধুর যে সফলতা রাষ্ট্রনায়ক হিসেবে, সরকার প্রধান হিসেবে, আমার বলতে নেতা হিসেবে হয়তো গ্লোবাল ওয়ার্ল্ড ক্লাসের, কিন্তু সরকার প্রধান হিসেবে তার কন্যা তার চেয়ে শতগুণ সফল, এতে কোনো সন্দেহ নাই। নাম্বার 1। তো সেই বঙ্গবন্ধু 1975 যখন বাকশাল করলেন, তখন তার পর্যায়ের সমপর্যায়ের যারা নেতা বিরোধী দলে ছিলেন, জামাতে ছিলেন, গোলাম আজমের মতো লোক ছিলেন, মানে নো ওয়ান, তারা একটা শব্দ পর্যন্ত করেনি, সবাই বাকশালে যোগদান করেছে এবং অনেকে সমর্থন দিয়েছে। এবং সেই 75 15 আগস্টের আগের দিন পর্যন্ত মানে গ্রাম থেকে দৈনিক শত শত ট্রাক আসতো। তারা এসে ওই 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়িতে একটা বড় বই ছিল, এরকম বই, শুধুমাত্র আবেগ বাকশালে নাম লেখাবে, এবং সকালবেলা লাইন দিত, প্রথম লোক থাকতো 32 নম্বরে, আর এটা কলা বাগানের এই পাশে এসে একেবারে দেখবেন যে এখন যে বাস স্ট্যান্ড আছে না, ওই পর্যন্ত লাইন হয়ে যেত। এ পর্যন্ত ডেইলি কোনো ভ্যালু নাই, জাস্ট একটা খাতায় শুধু এসে সেই টেকনাফ থেকে আসতে লাগতো, বাকশালে নাম লিখে আসছে, হয়তো তার নাম 73,33 নম্বর সদস্য সে। এটা মনে আনন্দ বাংলাদেশে ঘটেছে। একসময় রাজনীতিকে সেবামূলক কাজ হিসেবে ধরা হতো, এখন কেন রাজনীতি লাভজনক ব্যবসায় পরিণত হয়েছে? আমার মূল ব্যাপার হলো, তাই যদি হয়ে থাকে ওই সময়টাতে, তার চেয়ে এখন বঙ্গবন্ধু কন্যা অনেক বেশি, এবং তার অপোনেন্ট যারা আছে তারা অনেক, তার মানে বঙ্গবন্ধুর জমানার যারা অপোনেন্ট ছিল তাদের তুলনায় অনেক নিচু প্রকৃতির। তো কাজেই সেখানে এই দামি নির্বাচন নিয়ে ঠাট্টা মশকরা হচ্ছে, রাতের ভোট নিয়ে ঠাট্টা মশকরা হচ্ছে, এই জিনিসগুলো ঠিক না। আমাদের উচিত হলো দৃষ্টিভঙ্গি পরিবর্তন করা, দেখা যে উন্নয়ন কি হচ্ছে, পদ্মা সেতুতে কয়টা গাড়ি চলছে, মেট্রো রেলে কত টাকা লাভ হচ্ছে, তারপরে এই যে দেখেন যে খেলাধুলাগুলো হচ্ছে, সরকারের এক পক্ষ থেকে গভর্নরকে বলছে বলো ব্যাংকগুলো মার্জ হবে, গভর্নর কোনো রকম চিন্তা ভাবনা না করে বাঁশিতে ফু দিয়ে লাভ দিয়ে হুঙ্কার ছেড়ে বললো সব ব্যাংক এক হয়ে যাও। আবার কোত্থেকে যেন কেউ বললো ব্যাংকগুলো বললো আমরা এক হব না, আবার গভর্নমেন্ট মানে সে গভর্নর লেজ গুটিয়ে বাংলাদেশ ব্যাংকে চুপচাপ। আপনি এত অভিডেন্সি রাষ্ট্র ব্যবস্থা, এত অভিডেন্সি, এত সিস্টেমেটিক ওয়েতে ডিসিপ্লিন, এটা আপনি কোথাও পাবেন না। ফলে এই সময়ের জন্য, এই যে সময়টাকে সবার শ্রদ্ধা করা উচিত। দ্বিতীয় প্রশ্ন হলো যে রাজনীতিটা ব্যবসায়ীদের আন্ডার হয়ে গেছে। রাজনীতি তো ব্যবসায়ীরা আসবেই, কেন ব্যবসায়ীরা হলেন সফলতম মানুষ পৃথিবীতে। বলা হয় সবচেয়ে কঠিন কাজ হলো জ্ঞান অর্জন। জ্ঞান অর্জনের চেয়ে পৃথিবীতে কোনো কঠিন কাজ নেই। এই জন্য 1000 বছরের ইতিহাসে ব্রাহ্মণদেরকে বলা হতো রাজার উপরে, রাজা ক্ষত্রিয়। তো রাজার দ্বিতীয় ক্যাটাগরির, প্রথম হলো ব্রাহ্মণ জ্ঞানী ব্যক্তি, আর তৃতীয় হলো বৈশ্য যারা ব্যবসা বাণিজ্য করে। তো সেই দিক থেকে যদি আপনি আমাদের দেশের এখন বাস্তব অবস্থা হয়ে যায়, সেটা মহাভারতের যুগে সেই জ্ঞানী ব্যক্তিদের যে কদরটা, ওটা এখন সর্বনিম্নে চলে আসছে। এখন জ্ঞান থাকা মানেই অপরাধ, বোঝা মানেই ঔদত্য, লেখাপড়া করা মানেই লেখাপড়া করে যে মাটির তলে চলে সে, এখন আর গাড়ি ঘোড়া নাই, যার জন্য জ্ঞানীরা নিচে চলে গেছে। চলে যাওয়ার পরে দ্বিতীয় সারিতে কারা আছে? রাজা, যারা রাজনীতি করেন, আর তৃতীয় সারিতে বৈশ্য মানে ব্যবসা। তাহলে জ্ঞান অর্জন সবচেয়ে কঠিন, আর টাকা উপার্জন হলো তারপরের কঠিন। তো যেই লোকটা ধরেন টাকা উপার্জন করছে, সেটা ব্যবসা করে করুক আর ঘুষ করে করুক, ধরেন এই যে বেনজিরের কথা বিভিন্ন জায়গাতে আসছে, বা বড় বড় নাম করা ব্যবসায়ীরা একটা ফাইল আটকিয়ে তারপর শেষে প্রকাশ্য দিবালোক একজন লোকের কাছ থেকে 1 কোটি 2 কোটি 3 কোটি 5 কোটি টাকা ঘুষ আদায় করার জন্য কত বড় একটা কলিজা লাগে আপনি গোটা চিন্তা করেন তো। ছোটোখাটো হার্ট দিয়ে করা সম্ভব? কখনো বিশাল হৃদয় দরকার। এই হৃদয় সম্পন্ন যারা মানুষ, টাকাওয়ালা মানুষ, তারা রাজনীতি করবে না তো কি করবে? মুদির দোকান করবে?